আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের জন্য প্রতিদিন নতুন, নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখলে আমাদের আগ্রহ জাগে। তো আসুন, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি তদবির নিয়ে এসেছি। আমরা যারা খুজলি বা দাঁত, ঘা ইত্যাদিতে পেরেশান হয়ে আছি, দিনে রাতে শুধু চুলকায়, মানুষের সামনে গেলেও চুলকায়। আর চুলকানিটা এমন একটা জিনিস, সে তার কোনো লজ্জার শরম নেই। চুলকানির কোনো লজ্জা শরম নেই। ওকে চুলকাতেই হবে, আপনি যেখানেই থাকুন না কেন। আর যদি না চুলকান তো আপনাকে খুব কষ্ট করে থাকতে হচ্ছে। মনটাকে খুব কন্ট্রোল করে থাকতে হচ্ছে। মানে মনে হয় কখন একটু চুলকাতে পারি সাইটে গিয়ে, এরকম একটা জিনিস। তো আসুন, সেই চুলকানির থেকে বাঁচার একটা সুন্দর একটা তদবির নিয়ে এসেছি। আপনাদের যাদের এরকম সমস্যা দেখা দেয়, সর্বপ্রথম আপনারা সেই স্থানটিকে পরিষ্কার করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, জামা কাপড়কেও পরিষ্কার রাখবেন। যে বিছানায় শুবেন সেই বিছানার চাদর বা পান্না সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন। কোনো রকম ভাবে কোনো নোংরা বা কোনো দুর্গন্ধ ইত্যাদি রাখবেন না। আর নিজের যে ব্যবহৃত কাপড় আছে, সে কাপড়টা প্রতিদিন আপনার কি করবেন? চেঞ্জ করবেন। একটা কাপড়ে ২-৩ দিন পরবেন না। প্রতিদিন একটা করে কাপড় চেঞ্জ করবেন, অর্থাৎ পরিষ্কারটা বেশি রাখবেন। ২ নাম্বার হচ্ছে, আপনাদের যে জায়গায় যে স্থানে এই দাঁত, খুজলি, পাজরা হয়েছে, আপনারা সেই স্থানটিকে আপনারা সাবান ব্যবহার করবেন না। কোন রকম সাবান ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি আপনার কাছে সেরকম ডাক্তারি সাবানটা থাকে, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সাবান। যদি এই সাবানটা থাকে তো এটা ব্যবহার করতে পারবেন, বা আপনার ডাক্তারের পরামর্শ করে সাবান ব্যবহার করতে পারবেন। নচেৎ আপনারা এমনি সাধারণ যে সাবানগুলো ব্যবহার করা হয় বাড়িতে মধ্যে, এই সাবানগুলো ব্যবহার করবেন না। আর ওখানে আপনারা গরম পানি এবং গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে সেই পানিতে সুতি কাপড় ভিজিয়ে ওই স্থানটিকে পরিষ্কার করে দিবেন, ধুয়ে দিবেন। আর আপনি কি করবেন? স্ক্রিনের মধ্যে একটা নকশা দেখতে পাচ্ছেন। আপনারা এই নকশাটি সুন্দরভাবে আগে লিখবেন। নকশাটি লেখার আগে আপনারা তওবা ইস্তেগফার করে নিবেন এবং এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। লেখার পর আপনারা এই নকশাটি আপনারা সুন্দর করে পেঁচিয়ে গিলে খেয়ে নিবেন। আর যদি গিলে খাইতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? এই নকশাটি আপনারা গিলাসের পানির মধ্যে চুবিয়ে দিবেন। ভর্তি গিলাস পানি থাকবে, সেখানে চুবিয়ে রাখলেন। আর সেই নকশাটিকে ফেলবেন না। চুবিয়ে রাখবেন এবং সেই পানিটি আপনারা কি করবেন? একটু একটু করে সকালে খাবেন, দুপুরে খাবেন, বিকেলে খাবেন। এরকমভাবে আপনারা প্রতিদিন খাইতে থাকবেন। নকশা ওখানেই রয়ে যাবে, আপনারা খাইতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি খুজলি, পাজরা এবং চুলকানির দাঁত থেকে অনেকটি রেহাই পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।